গুলশান কলোনিতে তাণ্ডবের অভিযোগে 10 দিন পর গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত মিনি ফিরোজকে। কলকাতা থেকে বিহার হয়ে দিল্লি পালিয়ে গিয়েও শেষ রক্ষা হলো না ফিরোজের। দিল্লির আজমেরি গেট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। দিল্লি থেকে কলকাতায় নিয়ে আসা হয়েছে মিনি ফিরোজকে। 11 সেপ্টেম্বর গুলশান কলোনিতে আগ্নেয়াস্ত্র নিয়ে তাণ্ডবের ঘটনায় মূল অভিযুক্ত মিনি ফিরোজ। বাকি অভিযুক্তরা গ্রেফতার হলেও মিনি ফিরোজের নাগাল পাচ্ছিল না পুলিশ। অথচ সোশ্যাল মিডিয়ায় বারবার ভিডিও পোস্ট করে হুমকি দিচ্ছিলেন তিনি। বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসনের ব্যর্থতার অভিযোগ তুলে সরব হয়েছিল বিরোধীরা। অন্যদিকে ইকবালপুরে প্রতিবাদীকে খুনের ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ আমজাদ খানকেও গ্রেফতার করেছে পুলিশ। খুনের 13 দিন পর গ্রেফতার করা হয়েছে। 8 সেপ্টেম্বর ইকবালপুরে প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করা কুপিয়ে খুন করা হয়েছিল ধনরাজ যাদব নামে এক যুবককে। এই ঘটনায় অভিযুক্ত আমজাদ খান পলাতক ছিলেন। 21 তারিখ তাকে গ্রেফতার করে পুলিশ।